জগদ্দল বিধানসভার রাজেন্দ্রপুর এলাকায় বরফকলে গ্যাস লিকেজের ঘটনায় পরিদর্শনে এসে বিধায়ক সোমনাথ শ্যাম কি বললেন শুনুন। দেখুন, এই কারখানাটা বহু পুরনো কারখানা। 88 সালের কারখানা। আমি ব্যক্তিগতভাবেও জানি। কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে। প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি। রাতভর তারা বারবার রাতভর কাজ করেছে। এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে, সেটাকে রেনুভেট করছে। পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধা হয়েছে। আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। প্রশাসন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। খুব শিগগিরই ব্যাপারটা রেক্টিফাই হয়ে যাবে। এলাকাবাসী দাবি জানাচ্ছে যে এই কারখানা থাকবে না। সেটা প্রশাসনিক ভাবে আমরা দেখছি, কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি। এলাকাবাসী বলছে যে দীর্ঘ বছর ধরে মেনটেনেন্স হয় নাই এবং এর আগেও এই ঘটনা ঘটেছে। সেগুলো আমরা খতিয়ে দেখবো এবং প্রশাসনকেও জানাবো, যেন পিরিয়ডিক মেনটেনেন্স বা যা যা আছে আর সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য, এবং মেনটেনেন্সের যে ক্যাটাগরি আছে সেগুলো তো চেক করে আমি প্রশাসনকে জানিয়ে দেবো। কতটা এরিয়া এফেক্ট হয়েছে? দেখুন, অসুস্থ সেরকম কিছু হয়নি, কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে, অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে, আর সেটাতে একটা আনইজি ফিল হয়। তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিল, সেটা একটা আনইজি ফিল হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। প্রশাসন, ফায়ার ব্রিগেড সবাই এসে গেছে। বেশি না, মানে এই আশেপাশে এক 200 মিটারের মধ্যেই এফেক্টেড। এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি, এরকম কোনো এখন এখন অসুবিধা হচ্ছে না। পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নিতে বলবেন? অবশ্যই প্রশাসনিক রূপে বলেছি, আমি অলরেডি আমাদের ইন্দাসপুরের ওসি এখানে আছেন, ফায়ার ব্রিগেডের ওসিরা আছেন, আমার প্রধান আছেন, আমার মৌমিতা, আমাদের কর্মদক্ষ উনি আছেন, সবাই আছে এখানে, আমাদের সভাপতি আছেন। তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো হয় না। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তবু আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অকারেন্স যেন না হয়। পিরিয়ডিক মেনটেনেন্সটা অবশ্যই দেখতে হবে, সেটা আমরা দেখার ব্যবস্থা প্রধান ম্যাডামকে আর আমার সভাপতিকেও বলছি, এটাকে দেখে নিই। মালিক মনে হয় নেই, গেছেন, ওনার পরিবারের লোক এসছে, আমি তাদের সাথে কথা বলছি। এখন তারপরে বৈধ কাগজপত্র আনতে বলা হচ্ছে, এখনো পর্যন্ত বৈধ কাগজপত্র আছে? ঠিক আছে, আমি এসছি, আমি দেখে নিচ্ছি। প্রশাসনিক পদক্ষেপ নেবেন? অবশ্যই আমি আইটিকে জানাচ্ছি অফিসে যে উনি নোটিশ করে দেওয়ার জন্য সব পেপারস এবং মেনটেনেন্সের কি ব্যাপার ট্যাপার আছে সেটা দেখতে। প্রধান ম্যাডামকে বলবো আপনি একটা নোটিশ করে দিন যে ওরা যত কাগজপত্র আছে সেগুলো ভ্যালিড কিনা সেগুলো নিয়ে এসে একবার দেখিয়ে দেওয়ার জন্য আমি ওনাকে বলে দেবো। যদি ভ্যালিড থাকে যদি ভ্যালিড থাকে তাহলেই চলবে, যদি ইনভ্যালিড থাকে সব কাগজপত্র ভ্যালিড করে পলিউশন থেকে আরম্ভ করে সব কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে, নালে চালাবে। রক্ষণাবেক্ষণের দিকটা দেখবেন? অবশ্যই পিরিয়ডিক মেনটেনেন্স, আমি বললাম তো, পিরিয়ডিক্যালি যে মেনটেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখবো। দেখার পরে সেটা যদি হয়, তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড, তাহলেই এটা চলবে, নাহলে আমরা প্রশাসনিক স্টেপ নেবো।